নামাজ হতো তো। এই হচ্ছে মসজিদ, মুর্শিদ কুলি খাঁ বানিয়েছিল। দুঃখের বিষয় এখন এখানে নামাজ হয় না 1966 সালের পর। এটা যখন যখনই কোনো জিনিস 150-200 বছরের পুরনো হয়ে যাবে তখন সেটা কি হবে, সরকারের হয়ে যাবে, মানে সেটা সবার হয়ে যাবে, গোটা ভারতবর্ষের মানুষের সেটা হয়ে যাবে দর্শনীয় স্থান। যেমন তাজমহল, আগ্রার রেড ফোর্ট, ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক যেসব দিনে মসজিদে কোনো জামাত হতো, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো, প্রত্যেক শুক্রবার অর্থাৎ জুমাবারের নামাজের দিনে মসজিদকে সামিয়ানা টাঙানো হতো। এখনকার দিনে কোন প্যান্ডেল করা হয়, তখনকার দিনে প্যান্ডেল বলে কিছু ছিল না, তাই ওই তাবুয়া দিয়ে সামিয়ানা টাঙানো হতো। বা মুসাফিররা যারা আসতেন তাদের গায়ে যেন রোদ না পড়ে, বৃষ্টি হলে তারা ভিজে না যায়, তাই আচ্ছা। এখানে আমরা জুতো খুলে প্রবেশ করতে হবে মসজিদের ভিতর। না, এক সময় হয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত হয়েছে, সবই জানেন। তো আমরা তো মুসলিম। এটাই হচ্ছে বোন মেন মসজিদ। আচ্ছা, ওই বোন এটাই হচ্ছে মেন মসজিদ। সব বলছি ছিল তো। এই দেখেন দুকোনায় যে গোল গোল দুটো গম্বুজ আছে, ভেঙে গেছে, 5খানা ছিল। 5টা গেট ঢোকার এইরকম, দুদিকেরটা আছে, 3টে নষ্ট হয়ে গেছে। গেটের সামনে একটা করেছিল 5টা, 1টা 2টো 3টে। ওই গম্বুজটা আছে। 1897 খ্রিস্টাব্দে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই সময় এটা নষ্ট হয়, কিন্তু সরকার নেওয়ার পরে আবার নতুন করে রিপেয়ারিং করে দিল। এই দেখেন এগুলো সব নতুন করে ভেঙেছিল, এগুলো গাঁথনি করে নতুন করে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন করে সব কিছু করলো। এই দিক থেকে আসেন, একটা জিনিস বুঝতে পারবেন, আসেন। এই 3টে গম্বুজ ভেঙে গেছে সব দেখেন, এর ভাই বেঁকে আছে, বেঁকে আছে তো, পুরোটাই বেঁকে আছে। হ্যাঁ হ্যাঁ, বেঁকে গেছে, বাঁ দিকটা বেঁকে গেছে, ওটাও পুরোটাই ভেঙে একবারে একদম পুরো কাত হয়ে গেছিলো। গভর্নমেন্ট থেকে, সরকার থেকে ওটা ঠিক করে রেখেছে। আর এই যে মসজিদ দেখছেন, এখনকার দিনে সব কারেন্ট আছে, লাইট সিস্টেম আছে। কোনো মসজিদের ভেতরে অনুষ্ঠান হলে না বক্স আছে, বাবু শোনো, বক্স আছে। হ্যালো, তোর একটু চাচান, হ্যালো, বুঝতে পারলেন? যখন এইগুলো পুরোটা ঢাকা ছিল, তার মানে আরো ইকো হতো। হ্যাঁ, হতো কিসের জন্য এটা? এই দেখেন এখানে আরবি ভাষাতে কলমা লেখা রয়েছে, লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমা লেখা আছে। হ্যাঁ, এই যে কলমার নিচে যে সিঁড়িটা আছে, এটা হচ্ছে যিনি মেম্বার ইমাম সাহেব থাকতেন, কোতবা পাঠ করতেন, সেই কোতবা পাঠ করার জায়গা। তখন ইনি এখানটায় বসে কোতবা পাঠ করতেন বা যে দুয়াই বলতেন, ঠিক আছে, পবিত্র সূরানের কোরআন শরীফের যে কোনো সূরা বলতেন, যে যেখানে বসে থাকতো সবাই সমানভাবে শুনতে পারত। এমন সিস্টেমে তৈরি তখনকার দিনেরও বিজ্ঞান। আর বোন এই যে কলমা লেখা, তার সোজাসুজি হচ্ছে মেন গেট, এইটাই হচ্ছে আসল গেট নবাবী আমলের। এটা পূর্ব দিক, এখান থেকে মাত্র 28 কিলোমিটার, পদ্মা নদী পার হলেই তো বাংলাদেশ। দেশ ভাগ ছিল না, থাকবেন, পড়বেন, দেখবেন এইসব বুকেও লেখা আছে কি 18টা নবাবের মধ্যে একমাত্র নবাব যার ধর্ম দুটো। ইনি আসলে ছিলেন ওড়িয়া ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণের সন্তান। নাম কি ছিল? সুদর্শন নারায়ণ মিশ্র। আর ইনির বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। কিন্তু আগেকার দিনে মানুষের না অভাব ছিল, মানুষ খুব কষ্টে দিনে, আগেকার দিনে গরিব মানুষটা কি করতো, বাচ্চাদেরকে বেঁচে টেচে দিত, তাও কি রূপে? কৃতদাস রূপে, চাকর রূপে।